যাদের স্বামী হলো বম্বাস্টিক মার্কা স্বামী। কি মার্কা? আড়ালে আরেক মেয়ের সাথে কথা কয়, আছে না নাই? জোরে কন, আছে না নাই? নিজের বিবির গালে চুমা খায় না। বেয়াদবি মনে করবেন না, নেকের আশায় আপনাদেরকে তথ্যগুলো দিতেছি। নিজের বিবির গালে চুমা খাওয়ার সময় হয় না, মোবাইলের গ্লাসের মধ্যে চুমা খাইতে খাইতে গ্লাসটারে গোলা বানায়া ফলাইছে। জোরে কোন কথা ঠিক না বেটি? এ কপালপুরা মুসলমান বাচ্চারা, তোরা এগুলো শুনিস না, তোদের বয়স হয় নাই। ভালো করে বুঝে নেন মুসলমান বন্ধুরা আমার, নিজের বিবির গালে যদি কোনো হক স্বামী হালাল স্ত্রীর গালে যদি চুমা খায়, কোনো হালাল স্বামী যদি, নাসাই শরীফ থেকে আপনাদেরকে শোনায়া দিতেছে, ইবনে মাজাহ থেকে আপনাদেরকে শোনায়া দিতেছে, কোনো হালাল স্বামী যদি কোনো হালাল স্ত্রীর গালে চুমা খায়, অন্তত 700 ফেরেশতা, 700 ফেরেশতা এমন ভাবে নেকি লিখতে থাকবে, লিখতে 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 হরান হয়ে যাবে। একবার চুমা খাওয়ার নেকি লেখা শেষ করতে পারবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ আমার, আমরা যারা আউযু বিল্লাহ পাঠ করার পরে বিসমিল্লাহ জবান থেকে পাঠ করে নিলাম, এই বিসমিল্লাহর মধ্যে 19টা অক্ষর আছে। এ মুসলমান বন্ধুরা আমার, কুনাগাঁয়ের মুসলমান, ঝিনাইগাতির মুসলমান, শেরপুরের মুসলমান, ভালো করে শুনে নেন, এই বিসমিল্লাহর মধ্যে 19টা অক্ষর আছে। যেই বান্দা মনের ধ্যানে ও খেয়ালের সাথে মহব্বতে পড়ে, একবার যদি পড়তে পারে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা 190টা নেকি আমল নামার মধ্যে লিখে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শুধু কি তাই রে বন্ধুরা আমার, এই একবার বিসমিল্লাহ পড়ার কারণে আল্লাহ তাআলা 100টা নেকি 190টা নেকি লেখলো, এবং কি 190টা নেকি লেখা শেষ হয়ে গেল বলে আল্লাহ তাআলা আরো 190টা গুনাহ মাফ করে দিছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা ভালো করে শুনে নে, এই বিসমিল্লাহর বর্ণনা দিতে গেলে এইরকম হাজার হাজার রাত চলে যাবে, বিসমিল্লাহর বর্ণনা শেষ হবে না। স্যাম্পল দেওয়ার জন্য আপনাদের সামনে বলতেছি। এই বিসমিল্লাহর কথা তাফসিরে ইবনে কাসির বলেন, যারা একবার বিসমিল্লাহ পড়তে পারবে ওই ব্যক্তির আমল নামার মধ্যে মাওলা 10,000 নেকি লিখে দিবে। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এত কিছু পাইলাম কার জন্য? এমন একটা মানুষের জন্য আমরা এত কিছু পাইলাম, যেই মানুষটার জন্য আমরা এত নিয়ামত পাইলাম, ওই মানুষটা আর কোনো মানুষও না, ওই মানুষটা সাধারণ কোনো মানুষও না। তিনি হলেন আমার আপনার প্রিয় বন্ধু, তিনি হলেন আমার আপনার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, ওই মানুষটার খাতিরে মেয়েরা অধিকার পেল, ওই মানুষটার খাতিরে পুরুষেরা অধিকার পেল, ওই মানুষের খাতিরে কৃষকেরা অধিকার পেল, ওই মানুষটার খাতিরে শ্রমিকেরা অধিকার পেল, ওই মানুষটার খাতিরে ফকির মিসকিন অধিকার পেল। ওই মানুষটা এলো বলে আয়ামে জাহেলিয়াতের যুগের মেয়েদেরকে বাজারে বিক্রি করা হতো। এই বাজারে বিক্রি করা মেয়েগুলোদের অধিকার আল্লাহ তাআলা নবীর মাধ্যমে দিয়ে দিল। মেয়েদেরকে 4টা জায়গায় ভাগ করে দিল। জোরে কোন কয়টা জায়গায়? মেয়েদেরকে মাওলায় 4টা জায়গায় ভাগ করে দিছে। এই 4টা জায়গার মধ্যে মেয়েরা সম্মানিত, এই 4 জায়গার বাইরে যারা আছে তারা কোনোদিন সম্মানিত হতে পারে না। কথা কোন ঠিক না বেঠি? কোরআন হাতে রেখে বলতেছি মুসলমান বন্ধুরা আমার, বাংলাদেশের মুসলমান ভালো করে বুঝে নে, কোরআনের চাইতে বড় দলিল আর পৃথিবীতে কোনোটাই হতে পারে না। ঠিক কিনা বলেন?
যেমন মনে করেন আপনার 16% জমি আছে, এই জমিটার কোনো কাগজ নাই, কোনো দলিল নাই, কোনো রেকর্ড নাই, কোনো পর্চা নাই, কোনো কিছুই নাই। বলুন জমিটা খাস না কাগজওয়ালা? এই জমিটা খাস হয়েছে বলে বাজারের মূল্যে বিক্রি করতে গেলে জমিটার দাম ছিল 8 লক্ষ টাকা, কিন্তু কাগজপত্র না থাকার কারণে জমিটার দাম হয়েছে 50 থেকে 1 লক্ষ টাকা। কথা কোন ঠিক না বেটি? ভালো করে বুঝে নেন মুসলমান। এই জন্য বলতেছে মহিলাদেরকে 4 জায়গায় বন্টন করে দিলেন। এই মহিলারা 4টে জায়গায় যখন অবস্থান করবে, আল্লাহ বলেন মহিলারা 4 জায়গায় যখন অবস্থান করবে, আল্লাহর বন্ধু নবী বলেন মহিলারা যখন 4টা জায়গায় অবস্থান করবে, এই 4টা ধরনের মানুষ পাইলে তোমরা সম্মান করবা। জোরে কোন কি করবা? সবাই বলেন কি করবা? এই 4টা জায়গায় যদি মেয়েদেরকে দেখো, এই 4 জায়গায় দেখলে পরে মেয়েদেরকে সম্মান করবা, আর 4 জায়গার বাইরে দেখলে পরে মেয়েদেরকে শাসন করবা। মেয়েদেরকে শাসন করবা, শাসন কইরা কইরা 4টা জায়গার মধ্যে ভাগ ভাগ করিয়া দিবা। যখন মেয়েদেরকে 4টা জায়গার বাইরে পাঠাইয়া দিবা, ওই দেশের মধ্যে, যে দেশের মধ্যে মেয়েরা 4 ভাগের বাইরে চলে যাবে, যেই দেশের মহিলারা 4টা বিভাগের থেকে অন্য বিভাগে চলে যাবে, ওই দেশের দোয়া কোনোদিন মাওলাই কবুল করবে না। কথা কোন ঠিক না বা ঠিক? আর যখন এই মেয়েরা 4টা জায়গায় অবস্থান করবে, এই 4 জায়গার মধ্যে মেয়েরা বসে থাকার পরে আল্লাহর কাছে যা চাইবা, মাওলাই কয় তোরা আমার কাছে যা চাইবি আমি তোদেরকে তাই দিয়া খুশি করে দিব। কোন সুবহানাল্লাহ। এই জন্য সকলেই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলমান বন্ধুরা আমার, আপনারা যেমন কুনাগাঁও এলাকায় এইরকম একটা মাহফিলের ব্যবস্থা করেছেন, দিল্লির শহরে একটা মাহফিল হইতেছিল আজ থেকে 150 বছর আগে। যখন কয়শো বছর আগে? 150 বছর আগে দিল্লির জমিনে মাহফিল হইতেছিল। আজ থেকে 150 বছর আগে কিন্তু ভারতের যে দেশটা আছে, ইন্ডিয়া যে আছে, ইন্ডিয়া, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, নেপাল, ভুটান, এগুলা মিলিয়া কিন্তু একটা দেশ ছিল। কথা কোন ঠিক না বে ঠিক? এই গোটা দেশ মিলে একটা দেশ ছিল। এই দেশ তখন শাসন করেছিল। আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিতেছি না, শুধু আপনাদের ছোট্ট একটা ইতিহাস দিয়ে বিসমিল্লাহর বরকত শোনাইয়া দিতেছি। কষ্ট হয়? এই ইতিহাস বলার কারণ হলো বিসমিল্লাহ যেন বেশি বেশি পড়েন। 19টা জায়গা আছে মানুষের মধ্যে। এই বিসমিল্লাহ যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যা 19 বার আমল করতে পারে, মাওলাই 19টা জায়গার মুসিবত থেকে হেফাজত করে, আল্লাহ তারে জান্নাতে জায়গা বানায়া দিবে। কোন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, এইরকম দিল্লির জমিনে ওয়াজ করতেছিল একজন বিশাল বড় বুজুর্গ, ওয়াজ করতেছে। এই বুজুর্গ ওয়াজ করতে গিয়া বলতেছে কি, ভালো করে শোনেন, ওয়াজের মধ্যে ওয়াজ করতেছে, যদি কোনো বান্দা সকাল সন্ধ্যা উঠতে বসতে, খাইতে যাইতে, উঠতে নিতে, ঘুমাইতে উঠতে, সব জায়গায় যদি বিসমিল্লাহর আমল করে, বান্দাকে মাওলায় কাজে কর্মে বরকত দান করে দেবে, জান্নাতের মেহমান বানাবে। কোন সুবহানাল্লাহ। ওই রকম ওয়াজের জলসার মধ্যে কুনাগাঁও মাহফিল হইতেছে। শুনছিলাম পর্দার আড়ালে অনেক মেয়েরা নাকি আসছে। ওই সময়ও পর্দার আড়ালে মেয়েরা ভিড় জমায়া ওই বক্তা সাহেবের আলোচনা তারা শুনতেছিল। ওই বক্তা ওয়াজ করতেছে, স্কুল পড়ুয়া একজন হিন্দু বান্ধবী মুসলমান বান্ধবীর সাথে ওয়াজ শোনার জন্য মঞ্চে এসে বসেছিল। ওই ওয়াজ হিন্দু বান্ধবী ওয়াজ শুনিয়া বিসমিল্লাহর কথা তার মনের মধ্যে লেগেছে। মনের মধ্যে লাগার কারণে তার মনের মধ্যে প্রেম জমা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এমন প্রেম জমলো
প্রেমটা জমার কারণে এই বান্দি মুসলমান বান্ধবীকে ডেকে ডেকে কয়, ও মুসলমান বান্ধবী রে, ধরে নিলাম মেয়েটার নাম খাদিজা, অন্য একটা নাম ইতিহাসের মধ্যে উল্লেখ করা আছে, এটা আমার মনে আসতেছে না। মুসলমান বান্ধবীর নাম হলো খাদিজা। এই হিন্দু বান্ধবী খাদিজাকে ডেকে ডেকে কয়, ও খাদিজা বান্ধবী রে, তোর হুজুরে কি সুন্দর আলোচনা করলো, বারবার এক কথাই বললো, বিসমিল্লাহর আলোচনা করলো। মাগো, তোমরা সুন্দর করে ভালো করে বুঝেও। ওয়াজ দেওয়া হয় মানুষকে বোঝানোর জন্য, জলসা দেওয়া হয় মানুষের ভিতরে কিছু দেওয়ার জন্য। কথা কোন ঠিক না বেঠিক? এ মুসলমান বন্ধুরা ভালো করে মায়েরা শুনে নে, এই হিন্দু বান্ধবী মুসলমান বান্ধবী খাদিজাকে ডেকে ডেকে বলতেছে, খাদিজা রে, তোমাদের হুজুর ওয়াজ করেছে, বারবার বিসমিল্লাহর আমল করতে বলেছে। খাদিজা গো, বলো গো, কেমনে আমি আমল করব? খাদিজা কয়, বান্ধবী রে, তুই যদি বিসমিল্লাহর আমলটা চালু রাখতে চাস, শুধু শুধু বিসমিল্লাহ পড়লে হবে না, তোকে ভর্তির ফর্ম নিতে হবে। প্রথমে তোরে ভর্তি হওয়া লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু আকবার বলেন। এ বান্ধবীরে, তোকে আগে ইসলামের ভিতরে দাখিল হতে হবে, ইসলামের ভিতরে তোকে প্রবেশ করতে হবে। প্রবেশ করতে গেলে তোকে আগে ফরম কিনা লাগবে। বলুন, স্কুল মাদ্রাসায় ভর্তি হলে ফরম আছে না নাই? জোরে জোরে বলেন, আছে না নাই? এই ভর্তির ফর্ম তোকে কিনতে হবে। স্কুল কলেজ মাদ্রাসার ভর্তির ফর্ম কিনতে গেলে টাকার প্রয়োজন হয়, কিন্তু মুসলমানের খাতায় ভর্তি হইলে কোনো টাকা লাগে না। জোরে কোন টাকা লাগে নাকি? সবাই বলেন, টাকা লাগে নাকি? টাকা লাগে না। নবীজির আদর্শের নিচে আসলে টাকা লাগে না, নবীজির সম্পর্কের মধ্যে আসলে টাকা লাগে না। কারণ আমার আপনার নবী হলো দয়ার নবী। কথা কোন ঠিক না বেঠিক? দয়াল নবী, প্রেমের ছবি আর আসবে না। আরে জোরে বলেন, দয়াল নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়াল নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। জোরে বলা যায়নি মারহাবা। মুসলমান বন্ধুরা আমার, আপনাদের কষ্ট হইতেছে? এ শোনা বন্ধুরা, কলিজার টুকরা মা বোনেরা, শুনে নিয়ে যা। এই মেয়েটা, হিন্দু মেয়েটা খাদিজাকে ডাক দিয়ে কয়, খাদিজা রে, তোর দিনের মধ্যে আসলে আমাকে কি করা লাগবে? খাদিজা কয়, বান্ধবী রে, তুমি যদি আমাদের ধর্মের মধ্যে আসতে চাও, প্রথমে তোমাকে ভর্তির ফর্ম কিনা লাগবে। সেই ভর্তির ফর্মের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কোন মারহাবা। খাদিজা বলে, বান্ধবী রে, তোকে আগে ভর্তি হতে হবে। এবার হিন্দু বান্ধবী মেয়েটা কয়, বান্ধবী রে, দেরি করিস না, আমাকে জলদি করে ভর্তি করায় আনে। দিল্লির শহরের মসজিদের ইমাম সাহেব গিয়া মুসলমান বান্ধবীকে সঙ্গে নিয়া ওই হিন্দু বান্ধবীকে কালেমা পড়ে মুসলমান বানায়া দিছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরে জোরে কোন সুবহানাল্লাহ। খালি ওয়াজ শুনে বসে বসে সুবহানাল্লাহ নাই। সুবহানাল্লাহ কইলে গুনাহ হয় না পাপ হয়? গুনাহ হয়। ঘুমে ধরছে তো, মানে মাথার ব্রেনটি ঠিক নেই। বক্তাও হয়েছে তক্তা, আর শ্রোতারা হয়েছে ভর্তা। কি হয়? সওয়াব হয়। জোরে কোন কি হয়? সওয়াব হয়। রাগ করলেন আপনারা? মুসলমান বান্ধবীরা শোনো, বন্ধুরা বান্ধবীরা শোনো,
খাদিজাকে ডাক দিয়ে বলে, বান্ধবী রে, এই কালিমাকে কি করা লাগবে, কি করলে কি হবে? এবার হিন্দু বান্ধবী কালিমা পরে মুসলমান হয়ে গেল। মুসলমান হবার পরে শুরু হলো জ্বালা যন্ত্রণা, শুরু হলো তার দুঃখ বেদনা। মুসলমান হবার পরে মেয়েটা প্রত্যেকটা কাজে কর্মে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। ভাত খাইতে গেলে কয় বিসমিল্লাহ, উঠানে বাট চড়াইতে গেলে কয় বিসমিল্লাহ, শুইতে গেলে কয় বিসমিল্লাহ, বসতে গেলে কয় বিসমিল্লাহ, কথার শুরুতেই বলে বিসমিল্লাহ। আল্লাহ কয়, তুই বারবার বলিস বিসমিল্লাহ, তোর জন্য জান্নাত করে দিলাম ফি সাবিলিল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ বান্ধবীরা, বন্ধুরা আমার, এই মুসলমানের সন্তান খাদিজা আক্তার হিন্দুর মেয়েটাকে মুসলমান বানাইছে। মুসলমান বানানোর উপরে বিসমিল্লাহর আমল করে। হিন্দু বান্ধবী এসে মুসলমান বান্ধবীকে ডেকে ডেকে কয়, বান্ধবী গো, প্রতিদিন সকালবেলা তুমি যেন কি যেন গুনগুন করে সুন্দর করে পাঠ করো। আমার দেশের মুসলমানের বেটিরা 10 থেকে 15 বছর আগে আমার দেশের বেটিরা সকাল হইলে ফজরের নামাজ পড়তো। ফজরের নামাজ পড়িয়া মাওলার কোরআনের তেলাওয়াত করতো। কথা কোন ঠিক না বেঠি? যেই মাওলার কোরআনের তেলাওয়াত করতো, এই মাওলার কোরআনের তেলাওয়াত করার পরে বাবা মা কবরস্থানে শুয়ে আছে, বন্ধু বান্ধব কবরস্থানে শুয়ে আছে, খেলার সাথীরা কবরস্থানে শুয়ে আছে। এই কবরস্থানের জন্য দোয়া করত। মাওলা যখন দোয়া করতে দেরি করত, ওই মানুষগুলোর কবরকে মাওলায় কবরে আযাব 40 দিনের জন্য মাফ করে দিত। গণ সুবহানাল্লাহ। মুসলমান বান্ধবীরা, আগের দেশের বেটিরা, আগের সময়ের বেটিরা কোরআন পড়তো সকাল সন্ধ্যা। এখন কিন্তু ঘরের থেকে কোরআন সইরা গেছে। আর মুসলমানের জন্য হিন্দু মানুষেরা চেষ্টা করেছিল কেমনে মুসলমানের ঘরে হিন্দুদের আওয়াজ তোলা যায়, কেমনে মুসলমানের ঘরে হিন্দুদের কলরব শব্দ তোলা যায়। এই জন্য স্টার জলসা, স্টার বাংলা চালু করে দিছে। সকাল সন্ধ্যা হিন্দুদের করলোক শোনে। কথা কোন ঠিক না বেঠি? মুসলমান বন্ধুরা ভালো করে শুনে নে, কপালে আগুন লাগছে, কি দিয়া নিভাবি? আগুন বাড়ির মধ্যে আগুন লাগলে পরে পানি ঢাললে আগুন নিভে যায়। কথা কোন ঠিক না বেঠি? ঘরের মধ্যে আগুন লাগছে, বাড়ির মধ্যে আগুন লাগছে, আগুন লাগলে এই আগুনকে পানি দিয়ে নিবানোর ব্যবস্থা আছে। স্বামী স্ত্রীর মধ্যে আগুন লাগছে, কোরআন শরীফের মধ্যে আগুন বন্ধ করার আমল আছে। এই কোরআন শরীফের সূরা নেসার মধ্যে একটা আয়াত আছে। আয়াতের নাম্বারগুলো বলবো না, কারণ সকলেই আবার কবিরাজ হয়ে যাবেন। এই জন্য শুধু ইঙ্গিত দেয়া যাইতেছে। সূরা নিসারের মধ্যে একটা আয়াত আছে, সুন্দর করে নকশা করে নিবেন। নকশাটা করে নিয়ে, যাদের স্বামী হলো বোম্বাস্টিক মার্কা স্বামী। কি মার্কা? নিজে আড়ালে আরেক মেয়ের সাথে কথা কয়, আছে না নাই? জোরে কোন আছে না নাই? নিজের বিবির গালে চুমা খায় না। বেয়াদবি মনে করবেন না, নেকের আশায় আপনাদেরকে তথ্যগুলো দিতেছি। নিজের বিবির গালে চুমা খাওয়ার সময় হয় না, মোবাইলের গ্লাসের মধ্যে চুমা খাইতে খাইতে গ্লাসটারে গোলা বানায়া ফলাইছে। জোরে কোন কথা ঠিক না বেটি? এ কপাল পোড়া মুসলমান বাচ্চারা, তোরা এগুলো শুনিস না, তোদের বয়স হয় নাই। ভালো করে বুঝে নেন মুসলমান বন্ধুরা আমার, নিজের বিবির গালে যদি কোনো হক স্বামী, হালাল স্ত্রীর গালে যদি চুমা খায়, কোনো হালাল স্বামী যদি, নাসাই শরীফ থেকে আপনাদেরকে শোনায়া দিতেছে, ইবনে মাজাহ থেকে আপনাদেরকে শোনায়া দিতেছে, কোনো হালাল স্বামী যদি কোনো হালাল স্ত্রীর গালে চুমা খায়, অন্তত 700 ফেরেশতা, 700 ফেরেশতা এমন ভাবে নেকি লিখতে থাকবে, লিখতে 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 হরান হয়ে যাবে। একবার চুমা খাওয়ার নেকি লেখা শেষ করতে পারবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আজকের দিকে যায় আবার মেশিনের মতো শুরু করে দিয়ে না, যে অন্ধ হুজুর ওয়াজ করছে চুমা খাইলে সওয়াব হয়। হ্যাঁ, যেখানে সেখানে আবার চুমা খাইতে যায় না। কিছু পোলাপান আছে, দেখলে কবে যায় কি এইগুলো কি করতেছে।